500 টাকা ইনকাম করে, 400 টাকার লটারি কাটে। জি, আমার কথায় রাগ করিয়েন না, বাস্তব কথা আপনাদেরকে বলে যায়। বিল্লাতে ইসলামে আমার লটারি কাটা আপনার জন্য হলো হারাম, আইপিএল এ টাকা লাগা আপনার জন্য হলো হারাম। এই লটারির পেছনে, আইপিএল সংক্রান্ত জুয়ার আড্ডার পেছনে বহু সংসার নিস্ত নাবুদ হয়ে গেছে ভাই। মা বোনদের অলংকার পর্যন্ত আপনার কিনা বিলীন হয়ে গেছে। পিতা মাতার ব্যাধিকে ট্রিটমেন্ট করার জন্য মেডিসিন কেনার অর্থ সম্পদ পর্যন্ত আপনার বিনষ্ট করে দিয়েছে। কোন একটা ভাই আপনার কোন একটা লটারি জুয়ো যদি 1 লক্ষ টাকা পায়, 1 কোটি টাকা পায়, ফেসবুকে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। হচ্ছে কি হচ্ছে না? বলে অমক দাসরম, আরে মুখে দাড়ি নিয়ে আপনার দেখলাম, এগুলো দেখতে তো চাই না, চলে আসে সামনে, তো 1 কোটি টাকা পেয়েছে। আচ্ছা, ও মিডিয়া ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি যে ও ভদ্রলোক যে 1 কোটি টাকা পেল, সেটাকে তুমি ফেসবুকে দিয়ে আজকে আনন্দ মুখমার সংসারগুলোকে নিস্ত নাবুদ করছো, সেগুলাও তো ফেসবুকে দেওয়া দরকার আছে নাকি? তবেই না জাতির কল্যাণ হবে। এখন কে একবার লটারি কেটে টাকা পেয়েছে আর সেটাকে দেখার পরে আপনাদের আমাদের যুবক ভাইদেরকে থামা যাচ্ছে না। জি, মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা আপনার পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেননি। এহেন হালাতে বিবি মাইফুর স্বামী আপনার ইসমাইলকে কেরোসিন ধার করতে পাঠিয়েছিলেন। বসরা নগরের সরজমিনে আপনার কমবেশ 15 থেকে 16 খানা বাড়িতে যখন অবস্থান করলেন, কেউ যখন তিনাকে কেরোসিন ধার দিলেন না, হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার আব্বাজান বিবি মাইফুলের সম্মুখে ব্যাকুল মনে অবস্থান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে কন্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করলো, ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ। এই পার্থিব জগতে যেমন, পর জগতে তেমন। তবে শর্ত হলো আল্লাহ রাসূলের আপনাকে হতে হবে। হযরতে ইসমাঈল কেরোসিন যখন ধার পেলেন না, বিবি মাইফুলের সম্মুখে হাজির হলেন। স্বামী স্ত্রীর মহাব্বতের আলাপ আলোচনা হলো। রাত্রি বেলা এশার নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে ঘুমিয়ে গেলেন। স্বপ্ন যোগে আমার শাহানশাহে জীবিকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবিও কা সরদার পয়গম্বরে আজম স্বপ্ন যোগে ইসমাইলের কাছে হাজির হলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নবী আমার ইন্তিকালের পরও যেমন সাহায্য আপনার কিনা প্রদর্শন করে, আপনার সাহায্য সহযোগিতা করে থাকে, এই পার্থিব জগতে জাহেরি হালাতে যেমন সাহায্য করেছে, ইন্তিকালের পরও একই রকম সাহায্য করেন নবী আমার হায়াতুন নবী পয়গম্বর, জিন্দা নবী পয়গম্বর। জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য শেষ করে দেব নাকি ভাই? না না, চলো চলো। রাগ করেছেন, 3 রাত্রি হবে বলে ভাবছেন যে আজকে যদি শেষ করতে বলেন অসুবিধা নাই। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না। তোমার নূরে নূরে তেজ জগৎ হলো উজালা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে বলেন, নবীকে ডাকুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা।
তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই রাত্রিকালে যখন নবী আমার ইসমাইলের সম্মুখে হাজির হয়েছে, আপনার স্বপ্ন যোগে নবী আমার হাজির। হযরতে ইসমাইলকে জানিয়ে দিলেন, বলে শোনো ইসমাইল, আজকে বসরা নগরের আফালাত বাদশার সন্নিকটে চলে যাও। যেই বাদশা আমি নবী মুস্তাফার প্রতি একবার নয় দুবার নয় আপনার 400 মারতাবা দুরূদ শরীফ পাঠ করত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কতবার দুরূদ পড়তেন? 400 বার দুরূদ পড়তেন। বর্তমান সময়ে নামধারী কিছু মানুষদেরকে দেখা যায় নবী মুস্তাফার দুরূদকে ব্যঙ্গ করে। রে ভাই, নবী মুস্তাফার দুরূদকে তাচ্ছিল্য করে। অথচ আজকে ইতিহাসের পাতাকে আলগা করে দেখুন, আল্লাহর ওলিদের জীবনীকে আপনি জাস্টিফাই করে দেখুন। একবার নয় দুইবার নয় 400 মারতাবা করে প্রত্যেক দিন রাত্রি বেলা নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়েছেন। আর আমরা একবার যদি পড়ে তো শিরক বেদাতের ফতোয়া দেয়। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো এই দুরূদ শরীফের কথাটা শুধু আমার মুখের কথাই নাকি মানবেন না, হাদিসের কথা বলবো। উঠিয়ে দেখুন হাদিস শরীফ, ইন্নাদ দুআ মাওকাফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যত ধরনের যত প্রকারের ইবাদত বান্দেগি করুন না কেন, আপনার দোয়া আসমান ও জমিনের মধ্যে মওকুফ ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। মনে করুন না উপরে যাবে না নিচে যাবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত আপনি নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম না পড়বেন। এজন্য নবী মুস্তাফার প্রতি খুব খুব দুরূদ শরীফ পাঠ করতে হবে। মিল্লাতে ইসলামে হযরতে আপনার ইসমাঈল নবী মুস্তাফার সম্মুখে এই খবর যখন শ্রবণ করলেন, চলে গেলেন বসরা নগরের সাজ্জামিনে সেই বাদশার সন্নিকটে। যাওয়ার পূর্বে নবী আমার হযরতে ইসমাঈলকে এটা পর্যন্ত জানিয়ে দিয়েছিল। যখন ইসমাঈল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বসরা নগরের বাদশার সন্নিকটে আমি যদি অবস্থান করি, এই প্র্যাকটিক্যাল কথাটা তিনাকে প্রমাণ সাপেক্ষে বোঝাবো কি করে? কথা তো তাই, আমার মুখের কথা কি বিশ্বাস করবে? বলে আজকে ইসমাঈল শুনে রেখে দাও, ওই বাদশা নবী মুস্তাফার প্রতি আমি রাসূল পাকের প্রতি দুরূদ শরীফ পাঠ করে, এটা তার অর্ধাঙ্গিনী জানে না, তার সন্তান সন্তানাদি জানে না, আত্মীয় পরিজন কেউ জানে না। একমাত্র বাদশার সন্নিকটে আপনার খবর আছে, যা পৃথিবীর কোনো আপনার কিনা ব্যক্তির কাছে আপনার কিনা জানা নাই। এই জন্য হযরতে আপনার ইসমাঈল সঙ্গে সঙ্গে খবর আপনার শ্রবণ করার পরে ওই বাদশার সম্মুখে হাজির হলেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের কথাটা গিয়ে ব্যক্ত করলেন। বলে হুজুর, আপনি প্রত্যেকদিন রাত্রিবেলা নবী মুস্তাফার প্রতি 400 মারতাবা করে দুরূদ শরীফ পাঠ করেন, তো কোনো কারণবশত আপনি আজকে ভুলে গেছেন দুরূদ শরীফ পাঠ করতে, তো এটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করুন, যে কথা বিবি জানে না, আওলাদ জানে না, আত্মীয় পরিজন জানে না, সে খবর রেখেছেন আমার নবী। অদৃশ্য সংবাদদাতা নবী আমার, পয়গম্বরে আযম, গায়েবের সংবাদদাতা নবী আমার। যে নবীর গায়েব সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানি, সরকারে আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মাহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বারেলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান বলেছেন যে আর কোই গায়ব কা তুমসে নেহা হো ভলা, জব না খোদাই ছুপা তুম পে কারোর দুরূদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই খবর যখন বসরা নগরের বাদশার সন্নিকটে পৌঁছে গেল, ওই বাদশা এত আপনার আনন্দিত হলো, সেই দিন নবী মুস্তাফার প্রতি প্রত্যেক দিন নাই দুরূদ শরীফ পাঠ করা হয় রে। এই খবর যখন বাদশার সন্নিকটে পৌঁছালো, বাদশা এত
আনন্দে আনন্দিত হলো এবং হযরতে ইসমাঈলকে স্বর্ণ মুদ্রা আপনার দান করলো। বেশক সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছে লাহুমুল বুশরা ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে এবং পার্থিব জগতে আপনার তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করেছে। আজকে তাদেরকে না কোনো মেম্বারের কাছে দ্বারস্থ হতে হয়, না কোনো প্রধানের কাছে দ্বারস্থ হতে হয়, না পার্থিব জগতের মধ্যে কোনো অর্থশীল ব্যক্তির সন্নিকটে দ্বারস্থ হয়। যখনই তাদের প্রয়োজন হয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে চেয়েছে, আল্লাহ আল্লাহ রাসূল তাদের হাতকে ভরিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর ওলিদের কাছে চাওয়া যায়। মিল্লাতে ইসলামে আমার যাই হোক, হযরতে ইসমাঈল ওই বাদশার সন্নিকট হতে স্বর্ণ মুদ্রা প্রাপ্ত লাভ হওয়ার পরে আপনার বিবির সম্মুখে হাজির হলেন। এবার আনন্দর আপনার ইনা উল্লাসে হযরতে বিবি মাইফুর হযরতে স্বামী ইসমাঈলকে বলে আর কোনো অসুবিধা নাই। এহানো হালাতে ওই দিন রাত্রি বেলা 719 খ্রিস্টাব্দের কথাটা আপনাদেরকে মধ্যে ব্যক্ত করতে যাচ্ছি। যেই দিন আপনার বিবি মাইফুলের গর্ভ হতে আর একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলেন। ওইদিকে ইসমাঈলকে এটাও নবী আমার জানিয়ে দিয়েছিলেন, বলে ইসমাঈল শুনে রেখে দাও, তোমার যে চতুর্থ সন্তানটা হবে এটা পর্যন্ত কন্যা সন্তান হবে, নাম রাখবে রাবিয়া। বেশক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চতুর্থ কন্যা সন্তান হবে, নাম রাখতে বললেন রাবিয়া। তবে রাবিয়া নামের গুণাবলী কি, রাবিয়া নামের মাহাত্ম্যটা কি, রাবিয়ার আজকে গুণাবলী সম্পর্কে যদি একটু জানিয়ে দিতে, রাবি আবার ইসমাঈলকে সেটা পর্যন্ত জানিয়ে দিয়েছিলেন। আজকে ইসমাঈল শুনে রেখে দাও, আজকে কালের কড়াগটিতে যখন আপনার যোগ্য আপনার কিনা বয়সে উপনীত হবে, রাবিয়া বাসরি এমন একজন তপস্বী ধর্মভীরু নারী যার ওসিলায় 70,000 গুনাহগার ব্যক্তি জান্নাতি লাভ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বাসরির নামের ওসিলায় গুনাহগার ব্যক্তি জান্নাতের আপনার সিদ্ধি লাভ করবে। আপনাদেরকে ঘটনা ব্যক্ত করব মিল্লাতে ইসলামে আমার। এবার ওই দিন রাত্রি বেলা রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা হযরতে বিবি মাইফুলের গর্ভ থেকে আপনার ভূমিষ্ঠ হলেন। এবার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, কথা সাক্ষাৎ বিবির সঙ্গে হয়নি। রাবিয়া বাসরির পক্ষ থেকে ইসমাঈলকে আপনার ঘটনা জানিয়ে দেওয়া হয়নি, কন্যা সন্তান না ছেলে সন্তান। এহানো হালাতে ইসমাঈল কি করলো দেখো, হযরতে বিবি মাইফুলের ঘরের সম্মুখে হাজির হয়েছে আর বলছে, বলে আমার অর্ধাঙ্গিনী শুনে রেখে দাও, আমার চতুর্থ কন্যাটা কেমন হয়েছে বলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিবি মাইফুল তো অবাক, বলে ঘটনাটা কি? আমি আমার কন্যার কথা স্বামীর কানে পৌঁছাইনি, স্বামী আমার কিভাবে খবর পেল? মিল্লাতে ইসলামে আমার এই জন্য আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের খবর দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামে আমার হযরতে আপনার মাইফুলের গর্ভ থেকে যেই দিন রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা 7 বছর বয়সে অবস্থান করেছে, এহানো হালাতে হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা আপনার 7 বছর হয়েছে। আচ্ছা বলুন, আপনাদের আমাদের ছেলে কন্যা সন্তানদের জন্য নামাজের ফরজ কত বছর লাগে? কত বছর লাগে? 7 বছর। 7 বছরে তো ফরজ হয় না, তাকিদ করতে হয়। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা আপনার কোন একদিন রাত্রি বেলা মায়ের সঙ্গে বিছানার মধ্যে আপনার ইনা ঘুমিয়ে রয়েছে। রাত্রি বেলা দেখবেন বাচ্চা ছেলেরা বিছানার মধ্যে যদি মাকে আপনার সন্নিকটে না পায়, মাকে যদি কাছে না পায়, কান্না করে কি করে না? কান্না করে না? কিছুদিন আগে একটা খবর শুনলেন না
যে একেবারে কচি বাচ্চা ছেলেকে রেখে 10 দিনের মতো বেহায়া খাতুন ও মানা ডাইনি বুড়ি সে আল্লাহকে মালুম আপনার চলে গেছিল বেহায়াপনা করতে, আর ঘরের মধ্যে বাচ্চা ছেলেটা মারা গেছে। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো হযরতে আপনার ইনামাইফুর হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে বিছানার মধ্যে যখন রেখে দিয়েছে আর আল্লাহর জন্য আল্লাহর দেজাই মন্দিরের জন্য তাহাজ্জুদের নামাজের জন্য কায়েম করেছে হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা মা জননীকে বিছানার মধ্যে না পেয়ে কান্না করতে আরম্ভ করেছেন। সুবহানাল্লাহ। মা করে কান্না করতে আরম্ভ করেছেন যখন এমন একটা জায়গায় দেখা গেল রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার মা বিবি মাইফুর আল্লাহর কাছে ফরিয়াদ করছে কান্দনরত অবস্থায়, চক্ষু যুগল দিয়ে টস টস করে পানি গড়িয়ে পড়তেছে। এহানো হালাতে আপনার কিনা রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা মা জননীর সন্নিকটে হাজির। বলে মা কাঁদছো কেন? আব্বা জান কি তোমায় বকা দিয়েছে? আমার অন্য বোনেরা নাকি তোমায় বকা দিয়েছে? কি জন্য কন্দনরত অবস্থায় রাতের আধারে কান্না করতেছো? বলে রাবিয়া শুনে রেখে দাও, তোমার আব্বা জান কিছু বলেনি, তোমার বোনেরা কিছু বলেনি, আমার পরিবারের কেউ কিছু বলেনি। নিজের কর্মজীবনের জন্য অনুতপ্ত হওয়ার পরে অনুশোচিত হওয়ার পরে আল্লাহর কাছে কাঁদতে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা আপনাদের কর্মের জন্য একজন মুমিনের মধ্যে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে কয়েকটা গুণাবলী দিয়ে রেখেছে। একজন ইমানদার ব্যক্তির ঈমান যদি কমজোরি হয় তার সংকেত নবী আমার জানিয়ে দিয়েছে। কোন বান্দা বান্দি আমার উম্মাতের মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহ খাতা করে দেয়, সেই গুনার জন্য অনুতপ্ত অনুশোচিত যদি না হয়, বুঝতে হবে তার ঈমান কমজোরি হয়ে গেছে। মানুষ একের পর এক গুনাহ যদি করে আর নিজের পাপাচারের কথা নিজের গুনাহ খাতার কথায় যদি কর্ণপাত না করে, নিজের অনুতপ্ত অনুশোচিত যদি না হয়, একের পর এক গুনাহ যদি করে, তো বুঝতে হবে ওর ঈমানের কমজোরি আছে। দ্বিতীয়ত কোরআন শরীফের তালিম থেকে দূরে সরে যাবে। কোরআন শরীফ পড়তে পারে অথচ কোরআন শরীফকে পড়াটা প্রয়োজন বোধই মনে করবে না, এটা হচ্ছে ঈমানের কমজোরি। দ্বিতীয়ত সাহায্য সহযোগিতা থেকে অনীহা হয়ে যাবে। গরিব মিসকিন দেখে সাহায্য সহযোগিতা করা প্রয়োজন বোধ মনেই করে না, এটা হচ্ছে ঈমানের কমজোরি। মিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার মা জননী হযরতে বিবি মাইফুর রাত্রি বেলা আল্লাহর কাছে ফরিয়াদ করতে আর কাতররত অবস্থায় চক্ষু যুগল দিয়ে পানি টস টস করে পড়তে আছে। রাবিয়া বাসরির সঙ্গে যখন কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো, হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে বিবি মাইফুর জানিয়ে দিল, বলে কন্যা আমার রাবিয়া শুনে রেখে দাও, আমি আমার গুনাহ খাতার জন্য আমার ব্যক্তিগত কর্ম জীবনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছি। শুধু তাই নয়, এই রাত্রি কালে তাহাজ্জুদের নামাজ পড়তে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন কথায় বলে আটা গুনে রুটি মা গুনে বেটি। এবার আপনার মা যদি ভালো হয় সন্তানটা ভালো হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আজকে পৃথিবীর বুকে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার আপনার কিনা নামাজ ফরজ হয়নি। 7 বছর অবস্থান কাল থেকে মা জননীকে তাহাজ্জুদ নামাজ পড়ার আপনার কিনা দর্শন করার পর থেকে নিয়ে হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা 5 ওয়াক্তের নামাজ পড়তেন এবং তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করেনি। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের কি অবস্থা বলে, নামাজ থেকে বহু দূরে। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে 5 ওয়াক্তের নামাজি
জানো হওয়ার তৌফিক এনাত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা আপনার দিন অতিবাহিত হয়, বছর গড়িয়ে যায়। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার আব্বাজান আপনার হযরতে ইসমাঈল ইন্তেকাল করে গেলেন। চারটা কন্যা সন্তানকে মানুষ করা আপনার কত একটা অভাব অন্তরের মধ্যে মুশকিল। এহানো হালাতে হযরতে মাইফুর আপনার সন্তানাদির প্রতি কোনো অনীহা আপনার কিনা করেনি, ইমানের কোনো খামি দেখা যায়নি। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা থেকে নিয়ে অন্য সন্তানদেরকে পর্যন্ত অন্য কন্যাদেরকে পর্যন্ত আপনার শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। হযরতে মাইফুল নিজের কন্যা সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। এহানো হালাতে তদানীন্তন কালে যেমন আপনার কিনা সম্পদ কিনা বেচা হয়, ওই রকমই মানুষ আপনার কিনা বেচা হতো। চোর ডাকুত দলেরা মানুষকে পর্যন্ত চুরি করে নিত এবং বসরা নগরের বাজারে বিক্রি করে দিত। কৃতদাস হিসেবে আপনার মানুষ ক্রয় করা হতো। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে আপনার চোর ডাকুত দলেরা যখন আপনার চুরি করে নিয়ে চলে যাবে, অন্য বন্দেরকে পর্যন্ত যখন মেরে ফেলা হবে, এহানো হালাতে হযরতে মাইফুর আপনার কিনা ইন্তেকাল করে যাবে। এহানো হালাতে চোর ডাকুত দলেরা রাবিয়া বাসরিকে চুরি করে নিয়ে বসরা নগরে হাজির। এবার রাবিয়াকে বিক্রি করে দেওয়া হবে। সামান্য অর্থের বিনিময়ে রাবিয়াকে চোর ডাকুত দলেরা আপনার উত্তোলন করে নিয়ে চলে গেল। এবার রাবিয়া বাসরি কি করবে দেখো, আপনার ব্যাকুল মনে অত্যন্ত চিন্তা মনে হাজির। বলে আজকে আমাকে যে ক্রয় করবে শর্ত হবে এটা। আমার তিনটে শর্ত আমি ব্যক্ত করতে চাই। এক নাম্বার শর্ত হলো আপনার জন্য আমার ব্যক্তিগতভাবে একটা ঘর দিতে হবে, যেই ঘরের মধ্যে আমি রাবিয়া একাই রাত কাটাবো। একাকি রাত কাটার জন্য রাবিয়াকে একটা কামরা ঘর দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো এটা, আমাকে রাবিয়া বাসরিকে দিনের মধ্যে যত আপনি কাজ করাবেন করিয়ে নেন, রাত্রিকালে কোনো কাজের জন্য আপনার কিনা হুকুম করা হবে না। আর তিন নাম্বার শর্ত হলো আজান যখন হয়ে যাবে রাবিয়াকে কাজের জন্য আপনার কিনা হুকুম করা যাবে না। এই তিনটা শর্ত যখন রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই বসরা নগরের অন্য বাদশার জন্য ঘোষণা করে দিলেন, বাদশা আপনার শর্ত সাপেক্ষে রাবিয়া বাসরির শর্তকে মঞ্জুর করে নিলেন। যখন রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে নিজের ঘরে গিয়ে যখন আপনার কিনা অবস্থান করা হলো, হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে আপনার নির্মম ভাবে অত্যাচার করা হতো। কেমন করে দেখুন মিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা আপনার ছোট্ট আপনার কিনা জ্ঞানের মেয়ে, এহানো হালাতে মন গড়া অবস্থায় ওই আপনার বসরা নগরের বাচ্চা কি করতেন দেখুন, আপনার কিনা অজুহাত বশত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার আপনার কিনা কাজের দোষ বার করতে, অযথা সঠিক কাজ করার পরেও পায়ে পায়ে দোষ খুঁজত। দেখবেন আমাদের চলতি সমাজের মধ্যে অনেক মা ও বোনেরা আছেন, আমার কথাই দুঃখ নিয়েন না। কারণ আপনারা যেমন চাচি আম্মা শাশুড়ি আম্মার অবস্থান করেছে, আপনাদেরই হয়তো কোনো কন্যা আপনার পর সংসারে গিয়েছে, অন্য সংসারকে সুসজ্জিত করার জন্য গিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো ওই পরের বেটিকে নিজের বউ মনে না করে যদি কন্যার মতো ভালোবাসে, ওই বউ দেখবে আপনাকে মায়ের মতো ভালোবাসবে নাকি। একই রকম ভাবে যদি ওই আপনার শাশুড়ি আম্মা নিজের বউকে যদি আপনার কন্যার মতো ভালোবাসে, বউ দেখবেন শাশুড়িকে শাশুড়ি মনে না করে মায়ের মতো ভালোবাসবে। ও মা জননী, আমি তোমার উদ্দেশ্যে বলে যাই, নিজের শাশুড়ি আম্মাকে শাশুড়ি মনে না করে মায়ের মতো মনে করো। এটাই হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা খাদিজাতুল কুবরার আপনার কিনা দেওয়া থিওরি। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন, যদি কোন শ্বশুর নিজের বউকে
বউ মনে না করে যদি আপনার কিনা নিজের কন্যা মনে করে, সেই শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সিংহাসন তৈরি করে রেখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একই রকম ভাবে যদি আপনি নিজের বউ হওয়ার পরে শ্বশুর শাশুড়িকে আপনার শ্বশুর শাশুড়ি মনে না করে যদি পিতা মাতা মনে করে, আপনার জন্য একটা সিংহাসন জান্নাতের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো তপস্বী নারীদের জীবনীকে ফলো করতে হবে ভাই। মিল্লাতে ইসলামী আমার বলার উদ্দেশ্য হলো হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে বারংবার টর্চার করা হতো। এহেন হালাতে আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে একটা তদানীন্তনকালে একজন হাকিম আসার পরে হাজির। রাবিয়া বাসরির মালিকের সন্নিকটে অবস্থানকালে বলতে আরম্ভ করেছে, আজকে মানব দেহের অস্থি সমূহের যে আপনার কিনা গবেষণা করার জন্য মানব দেহের অস্থি সমূহ দেখতে কেমন হয় আর পশুদের অস্থি হাড় দেখতে কেমন হয়, এটাকে জাস্টিফাই করার জন্য হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে ওই আপনার কিনা বাদশা, ওই আপনার রাবিয়ার মালিক সম্বোধন করে ডাকলেন। অবস্থানকালে ওই হাকিম রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা হাঁটুকে ছেদন করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সময়ের হাঁটুকে কেচে দিয়েছেন। পশুর অস্থি সময়ের হাড় কেমন হয় আর মানব জাতির হাড়টি দেখতে কেমন হয় এটাকে বোঝার জন্য আজকে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা অস্থি সমূহকে যখন ক্ষত বিক্ষত করে দেওয়া হলো, আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় কোনদিন রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে আপনার চাবুকের আঘাত পর্যন্ত করা হয়। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া চালায়, আপনার নানান রকম ভাবে আপনার কিনা অত্যাচার করা হয়। কষ্টদায়ক মধ্যে রাবিয়া বাসরির দিন আপনার কিনা অতিবাহিত হতো। এহেন হালাতে হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে নতশির, আমি রাবিয়ার অবস্থাটা বড্ড খারাপ, আমি অন্য দিনের নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করে তোমাকে রাজি করার আজকে আমার সামর্থ্য নাই, উঠবস করে নামাজ পড়ার আমার কিনা ক্ষমতা নাই। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাবিয়ার প্রতি খুশি হয়ে সরাজি ইজহার করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই রাবিয়ার মালিক কোন একদিন রাত্রি বেলা রাবিয়ার ঘরের সম্মুখে হাজির হওয়ার পরে দেখা গেল যে রাবিয়ার ঘরের মধ্যে যারা পরিমাণ আলো আপনার টিপ টিপ করে জ্বলতো, পূর্ণভাবে সম্পূর্ণভাবে আধার নিমজ্জিত হতো না। এহেন হালাতে ওই দিন রাত্রিবেলা মালিক দর্শন করলো রাবিয়া বাসরির গোটা ঘর যেন আলোকিত হয়েছে। গোটা ঘর আলোকে আপনার ভরে গেছে। দেখবেন আপনাদের আমাদের ঘরের মধ্যে পাকা আপনার দাবানলের মধ্যে দেখা যায় যে ঝাড়বাতি আমরা চলতি ভাষায় বলে থাকি, ওই সিলিংয়ের মধ্যে আটকানোর পরে ঘরকে আলোকিত করা হয়। আজকে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার ঘরে যে ঝাড়বাতি জ্বলতেছে উইদাউট আপনার কানেকশন, কোনো সাহারা নাই, কোনো আপনার বাঁধানো দড়ি আপনার রড নাই, আল্লাহর খোদাই প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে আপনার ঝাড়বাতি জ্বলতেছে। আজকে মালিক দর্শন করলো, এটা কোনো সাধারণ নারী হতে পারে না, এ হচ্ছে তপস্বী নারী। সুবহানাল্লাহ। এবার মালিক কি করলো দেখো, পরের দিন সকালবেলা রাবিয়াকে সম্বোধন করা হলো। বলে, রাবিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি, নানান রকম ভাবে অত্যাচার করেছি তোমার প্রতি, আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঘরের ঝাড়বাতি খোদাই পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহার ঘরকে আলোকিত করে দিয়েছে। আর কোনো বাধা নেই, এই যে বল আটকানো দেখছেন, কোন বাধা ছাড়াই শূন্য ভাবে রাবিয়ার ঘরকে আলোকময় করে দিয়েছে। সকালবেলা রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহাকে ওই মালিক সম্বোধন করে জানিয়ে দিল, বলে রাবিয়া শুনে রেখে দাও, আজ থেকে তোমার মন যদি চায় আমার
আমার ঘরে দিন কাটাও, আজকে কন্যার বাতো তোমায় আমি সম্মান করতে রাজি আছি, পিতার বাতো তোমার নেঘা সাহারাবান হতে আপনার কিনা রাজি আছি। এই হালাতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা আপনার স্বাধীনতা আপনার প্রাপ্ত যখন হলো, এবার বেলাতের শিক্ষা নেওয়ার জন্য, আপনার মারিফাতের শিক্ষা নেওয়ার জন্য অবস্থান করলেন হাসান বাসরির সন্নিকটে। হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহা এত উচ্চাঙ্গের একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার সম্পর্কে বলা হয়েছে আপনার একেবারে বাল্যাবস্থার ঘটনা বলতেছি। রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা আপনার মারিফাতের ওস্তাদ হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহা এত একজন তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছিলেন পৃথিবীর বুকে। পথের মধ্যে পথ চলতে আছে, এই হালাতে একজন সুন্দরী রমণীর আপনার চেহারার আপনার কিনা লাবণ্যময় চেহারার অধিকারে যখন ওই চেহারা আপনার অবস্থান করেছে, আপনার ওই কন্যাটা মুখে নাকাব পরা ছিল। এই হালাতে এই চক্ষু যুগলের ভুরুকে দর্শন করে নিয়েছে। এবার রাত্রিবেলা ওই আপনার কিনা যুবকের মধ্যে আপনার ঘর পাক খেতে আরম্ভ করেছে। ওই কন্যা সন্তানের সুন্দরী ললনার চেহারার ঘোড়া টপে পড়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আপনার যেই কন্যার দৃষ্টিগোচর করেছে, ওই কন্যা অনুতপ্ত হলো এবং খবর পৌঁছলো আমার চক্ষু যুগলের ভুরুকে দর্শন করেছে। এই জন্য কন্যা সন্তানটা কি করেছেন দেখো, নিজের চক্ষু যুগলকে আঙ্গুল দিয়ে উপড়ে দিয়ে ওই যুবকের কাছে পাঠিয়ে দিয়েছে। এই নিজের চক্ষুকে যখন পরপুরুষ দেখেছে, সেই চক্ষুকে উপড়ে দিয়ে তার কাছে পাঠিয়ে দিয়েছে। এহানো হালাতে আপনার যুবক অনুতপ্ত হলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে এই রকমটা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার গুনাহটাকে ক্ষমা করে দিন। এই হালাতে ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বলে আজকে আমার বাদদা শুনে রেখে দাও, যদি আমার জন্য নামাজকে যদি কাজা করতে, আজকে হজকে যদি আদা না করতে, আজকে রমজান মাসে রোজা যদি না রাখতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমতের ওসিলায় তোমাকে চাইলে মাফ করে দিতাম। কিন্তু আজকে আজকে আপনার কিনা ক্ষতি করেছো, যার জন্য নিজের আপনার কিনা করব জীবনে অনুতপ্ত হচ্ছ, তার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে আমি আল্লাহ পাক তোমায় ক্ষমা করব না। যার কাছে গুনাহ করেছো, সঙ্গে সঙ্গে আপনার যুবক কি করলো দেখো, ওই আপনার কন্যার সন্নিকটে গিয়ে হাজির। খবর পাওয়া গেল ওই কন্যা সন্তানটা নিজের চক্ষু যুগলকে উপড়ে ফেলে দিয়েছে এবং চক্ষুর ব্যথাতে ব্যথিত হয়ে পরলোক গমন করে মারা গেছে। এই হালাতে ওই যুবকের আপনার দুঃখের সীমা রইল না। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহকে রেজাইবাদি করলো। এত আজকে পৃথিবীর বুকে কন্দনরত অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই পৃথিবীর বুকে উনি ছিলেন আল্লাহর ওলি, আপনার কি নাম হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। আজকে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি এমন উচ্চাঙ্গের আল্লাহর ওলি ছিলেন, হযরতে মাওলা আলী শেরে খুদা মুশকিলে কুশা হায়দার কাররারের কাছ থেকে খেলাফত পেয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীকে সচক্ষে দর্শন করেছেন হযরতে হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ ব্যক্তি ছিলেন। এজন্য মিল্লাতে ইসলামে আমার ওই হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি রহমাতের সন্নিকটে যখন রাবিয়া বাসরি আজকে মারিফাতের জ্ঞান শিক্ষা নেবার জন্য হাজির হয়েছে, হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহাকে আজকে হাসান বাসরি মারিফাতের জ্ঞান শিক্ষা দিলেন এবং কতটা শিক্ষা দিয়েছে এটাকে জাস্টিফাই করার জন্য কি করছেন দেখুন। হযরতে রাবিয়া বাসরিকে সম্বোধন করা হলো, বলে আজকে রাবিয়া আসো না, এই দাঁড়িয়ার উপরে মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজ পড়ি। নদীর উপরে
মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজ পড়ার জন্য রাবিয়া বাসরীকে সম্বোধন করছেন। এহানো হালাতে আজকে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা আপনার বুঝতে বাকি নাই, রাবিয়া বুঝতে পেরেছে আমাকে জাস্টিফাই করার জন্য সম্বোধন করতেছে। হযরতে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা আপনার তন্ন সময়ের মধ্যে আজকে ওনাকে জানতে চাইলো বলে আজকে আমার ওস্তাদ শুনে রেখে দিয়ে আপনি দাঁড়িয়ার উপরে নামাজ পড়ার কথা বলছেন। আসুন না আসমানের উপরে ভাসমান অবস্থায় নামাজ পড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বেলায়েতের খোদাই আজকে প্রাপ্ত বেলায়েতের মারেফাতের অধিকারী ইনি হয়েছেন হযরতে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা। যে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা জানাজার নামাজ পড়া অবস্থায় একজন কাফন চোর, যার কাজ ছিল কাফন চুরি করা, মানুষকে জানাজা পরিসমাপ্ত করত। আর মানুষ যেই গোরস্থান থেকে নিজের ঘরে নিজের এলাকায় পৌঁছে যেত আর সেই চোর আসার পরে ওই কাফন চুরি করত। এবার সেই চোর রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা ইন্তেকালের পরে জানাজার নামাজ পড়ার জন্য যখন আপনার হাজির হয়েছে, এই হালাতে মুক্তাদি হিসেবে ওই চোর পর্যন্ত আপনার জানাজার নামাজ পড়েছে। এবার জানাজার কাজ যখন সুসম্পন্ন হলো, যে যার মতো বাড়ি চলে গেল, ওই চোর রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহার আপনার কবরকে আলগা করেছে। রাত্রিবেলা কাফনকে যখন স্পর্শ করতে যাবেন, সঙ্গে সঙ্গে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা ওই চোরের হাতকে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ হচ্ছে জিন্দা। এজন্য নিজের কবরে যখন কাফনকে ওই চোর স্পর্শ করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা ওই চোরের হাতকে একেবারে ধরে ফেলেছে। বলে, তুমি জান্নাতি ব্যক্তি, তুমি আমার জানাজায় অবস্থান করেছো আর আমার কাফন চুরি করতে এসেছো। সঙ্গে সঙ্গে ওই চোর, আচ্ছা বলেন, যদি কোন চোরের হাতকে এরকম ভাবে মুর্দা ব্যক্তি ধরে তো কি একটা অবস্থা হবে বলেন তো। বিল্লাতে ইসলামে আমার হযরতে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা আপনার ওই চোরের হাতকে যখন পাকড়াও করে নিয়েছে, রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা ওই চোরকে পর্যন্ত আপনার কিনা তওবা করিয়েছে। এই হালাতে হযরতে রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহা চোরকে পর্যন্ত জান্নাতি করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি